একদম দোকানের মতো পারফেক্ট রসমালাই তৈরি করে আজকে আমি আপনাদের দেখাবো। তো কিভাবে এবং কি কি প্রসেস ফলো করলে একদম নরম তুলতুলে পারফেক্ট রসমালাই হবে সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন আমার রসমালাইটা একদমই নরম হয়েছে। তো এই রসমালাই করার জন্য আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। প্রথমে দুধটাকে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এই সম্পূর্ণ দুধটাকে 5 মিনিট মতো জাল দিয়ে নেব। ভালোভাবে যখন ফুটে আসবে তখন আমি কিছুটা দুধ আলাদা করে রেখে দেব। 1 লিটার দুধ থেকে ওই 300 মতন দুধ আমি আলাদা গরম করে আলাদা পাত্রে নামিয়ে রেখেছি। মাঝে মাঝে এইভাবে একটা খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এই রকমভাবে যখন দুধটা ফুটবে তখন আমি কিছুটা দুধ একটি পাত্রে নামিয়ে রেখে দিয়েছি। এরপর আমি ছানা কাটবো। ছানা কাটার জন্য আমি 2টো লেবু নিয়েছি। লেবুটাকে এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে লেবু না দিয়ে ভিনিগার দিয়েও ছানাটা কাটতে পারেন। লেবুর রস দিয়ে দিলাম দুধের ওপর। এই সময় গ্যাসের ফ্লেম লো রেখেছি। এখানে আমি 2টো লেবু সম্পূর্ণভাবে রস দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড পর এইভাবে ছানা কাটা হয়ে গেছে। ছানা কাটার সঙ্গে সঙ্গেই আমি এটা নামিয়ে নেব। বেশিক্ষণ রেখে দিলে ছানাটা শক্ত হয়ে যাবে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এই সময়। দিয়ে আমি এইভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি ছানাটা। পাত্রের নিচে ছাঁকনিটার নিচে আবার একটা পাত্র রেখেছি যাতে ওই জলটা ওই পাত্রেই থাকে। আবার চাইলে ওই জলটা দিয়েও আপনারা পরে ছানাটা কাটতে পারেন। এই জল দিয়েই ছানাটা কাটা হয়ে যাবে। তো 700 গ্রাম দুধে এই এতটা পরিমাণ ছানা হয়েছে। এই ছানা দিয়েই অনেক রসমালাই তৈরি হবে। তো এইভাবে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম ওপর থেকে, যাতে টকটক ভাবটা না থাকে আর ছানাটা নরমও হয়। ওপর থেকে এইভাবে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিলাম। এই যে এই জলটার কথাই বলছিলাম, এই জল দিয়ে পুনরায় আবার ছানা কাটা যাবে। তো এরপরে আমি গ্যাসের ফ্লেমে আবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর 1 বাটি পরিমাণ চিনি দিয়েছি। এই বাটির 1 বাটি চিনি দিয়েছি আর এই বাটিরই 4 বাটি জল দিয়েছি। দিয়ে ফুটতে থাকবে। এই সময় গ্যাসের ফ্লেম একদম হাই রেখেছি। জলটা ফুটতে থাকুক। অপরদিকে আমি ছানাটাকে একদম মেখে নিই ভালোভাবে। ছানাটাকে কিছু সময়ের জন্য জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। ওই 10 মিনিট মতো। হাতে টাইম থাকলে আরও বেশি সময় রাখতে পারেন। এরপর এই ছানাটাকে আমি ভালোভাবে হাতের সাহায্যে দলা দলা ভাব যাতে না থাকে একদম মসৃণ করব। এটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলে কিন্তু রসমালাই একদম নরম হবে। আমি এই রসমালাইতে কোনো রকম ময়দা সুজি কোনো কিছুই দেব না, শুধুমাত্র ছানা দিয়েই হবে। আর কোনো কিছু দিচ্ছি না। এই যে দেখতে পাচ্ছেন আমার এতটা পরিমাণ ছানা হয়েছে। এই ছানাটাকে এইভাবে হাতের সাহায্যে টিপে টিপে ভালোভাবে একদম মসৃণ করে নেব। ওই দুধের মধ্যে যে ফ্যাটটা থাকে ওটা একদম লেগে যাবে হাতে। এই রকম অবস্থা পর্যন্ত আমাকে ভালোভাবে কিন্তু দলে নিতে হবে। আপনারা যদি বাড়িতে ট্রাই করেন তো নিজেরাই বুঝতে পারবেন যে কিভাবে চেঞ্জ হচ্ছে এই দলাটা।
তো এইভাবে যখন হাতের সাহায্যে করতে থাকবেন একদম মসৃণ হয়ে যাবে, সেরকম অবস্থায় কিন্তু আপনাদের বন্ধ করতে হবে, ততক্ষণ পর্যন্ত করতে থাকবেন। আচ্ছা, আমি তাও টাইম বলে দিই, অন্তত 10 মিনিট এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই যে আপনাদের দেখাচ্ছি কতটা মসৃণ লাগছে এই সময়। আর যখনই হয়ে যাবে তখনই এই প্লেটটা থেকে আপনা আপনি উঠে আসবে মাখাটা। যখন আপনা আপনি দেখবেন যে গোল হয়ে গেছে, উঠে আসছে, কোনো রকম চেটচেটে ভাব নেই, তখনই বুঝতে পারবেন যে রসমালাইয়ের জন্য ছানা একদমই রেডি। তো আমি বেশ কিছু সময় ধরে ধৈর্য ধরে ভালোভাবে এইভাবে করে নিয়েছি। এই যে একদম গোল হয়ে উঠে গেছে, তেমন কোনো একটা চটচটে ভাব নেই, একদম মসৃণভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমি হাতে একটু অল্প পরিমাণ ঘি মেখে নিলাম। এরপর একটু একটু দলা কাটবো আর একদম ছোট্ট ছোট্ট গোল গোল করে রেখে দেবো। আমি এখানে গোল শেপ দিয়ে করেছি, আপনারা চাইলে ল্যাংচার শেপেও করতে পারেন। তো আমার তো গোলই ভালো লাগে, তাই গোল করেছি। তো এইভাবে আমি সবগুলো এক এক করে করে নিচ্ছি। একদম ছোট করেছি কারণ এটা যখন চিনি রসে দেব অনেকটা ফুলবে, তাই জন্য এইভাবে ছোট করেছি। এই যে হয়ে গেছে রসমালাইয়ের গোল্লা, একদম তৈরি। এদিকে আমার চিনি শিরাটা এইভাবে টকবক করে ফুটছে, এরকম অবস্থায় আমি রসমালাইগুলো দেব। গ্যাসের ফ্লেম এই সময় একদম হাই থাকবে। এক এক করে দিয়ে দিচ্ছি। এই ছোট্ট ছোট্ট মালাইগুলো একদম ফুলে অনেক বড় হয়ে যাবে, দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আর কি কি প্রসেস ফলো করি। তো সবগুলো রসমালাই দিয়ে দিয়েছি, এইভাবে ফুটতে থাকছে। দেখতেই পাচ্ছেন কতটা বড় হয়ে গেছে ফুলে, দেখতে খুবই সুন্দর লাগছে, একদম সাদা আর ফুলে অনেক বড় হয়ে গেছে। তো 3 থেকে 4 মিনিট ফোটার পর আমি এইভাবে ঢাকনা দিয়েছি আর গ্যাসের ফ্লেম কিন্তু হাই রেখেছি। আবার 5 মিনিট পর এইভাবে ঢাকনা খুলে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম বেশ কিছু সময়। এই যে দেখতেই পাচ্ছেন আমার একটা রসগোল্লাও ভেঙে যায়নি, কত সুন্দর ফুলে একদম বড় বড় হয়ে গেছে। এরপর আমি আগে থেকে যে দুধটা সরিয়ে রেখেছিলাম সেই দুধটাই এবার সসপ্যানে ভালোভাবে গরম করব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে বেশ অনেক সময় ধরে আমি জাল করে নেব। এই দুধেই আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এখানে আমি প্যাকেট দুধ দিয়েছি, ওই 10 টাকার যে প্যাকেট দুধ পাওয়া যায় ওই 1 প্যাকেট দুধ এখানে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু এই গুঁড়ো দুধ দিলে দুধটা খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাবে আর খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, তাই আমি গুঁড়ো দুধ দিয়েছি। এরপরে দিলাম চিনি। আমি এখানে হাফ বাটিরও কম চিনি দিয়েছি। আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টিটা কম খায়, তাই আমি মিষ্টিটা কম রেখেছি। আপনারা যদি মিষ্টির পরিমাণ একটু বেশি খান তাহলে
এখানে মিষ্টিটা আরেকটু বাড়িয়ে দেবেন। এইভাবে আমি চামচের সাহায্যে এইভাবে ফুটতে থাকবে দুধ, নাড়তে থাকবো এবং গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখবো। দুধের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ফোটাতে থাকবো। চলে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর্যন্ত এই চিনির শিরায় রসগোল্লাগুলো ছিল। এরপর আমি একটা ছাঁকনির সাহায্যে বা ছান্তার সাহায্যে এইভাবে তুলে দিয়ে দিলাম ওই গরম দুধটিতে। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো রেখেছি। এক এক করে সমস্ত রসমালাইগুলো দুধে দিয়ে দিলাম। সমস্ত রসমালাইগুলো দুধে দেওয়ার পর গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব। একটা রসমালাইও ভেঙে যাবে না এই পদ্ধতিতে যদি আপনারা তৈরি করেন। আপনারা চাইলে এই সময় গ্যাসের ফ্লেম অফও করে দিতে পারেন, কিন্তু আমি এখানে লো রেখেছি। সবগুলো দেওয়ার পরই অফ করব। সবগুলো এখানে দেওয়া হয়ে গেছে। উপর থেকে একটু গোলাপের পাপড়ি দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিলাম। এরপর আমি একটা পাত্রে এইভাবে ঢেলে নিচ্ছি রসমালাইগুলো। দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও খুবই সুন্দর হয়েছে। একটা রসমালাইও ভেঙে যাবে না, একদম দোকানের মতো খুব সুন্দর তৈরি হবে এইভাবে যদি আপনারা রসমালাইটা তৈরি করেন। আর একদমই সাদা হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আজকের রসমালাই এর রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তীতে আরও ভিডিও করতে উৎসাহিত করবে। তো তাহলে এখনকার মতো চলি, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই অবস্থায় আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম রসমালাইটা। তারপর ফ্রিজ থেকে বের করে সবাইকে দিয়েছিলাম। খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই কিন্তু ফ্রিজে রেখে দেবেন ঠান্ডা করে। দেখবেন ঠান্ডা ঠান্ডা রসমালাই একদম জমে যাবে।